সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখ, 22শে ভাদ্র বাংলাদেশ মতে 24শে ভাদ্র 1431 বঙ্গাব্দ, হিজরি 4 রবিউল আওয়াল, রোজ রবিবার। পঞ্চমী তিথি থাকবে বিকাল 4টা 23 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে। আর সাতই নক্ষত্র থাকবে দুপুর 1টা 35 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, সিংহ রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ এবং কন্যা রাশিতে শুক্র কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই, সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারেরও পসরা সাজবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রেখে মনের অভিলাষ পূর্ণতা দেবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের মাত্রা বাড়তে পারে। তাই তো ছোটোখাটো ধার কর্য করার প্রয়োজন পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে। তাছাড়া বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিংবাজে দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে, ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে সুনাম, যশ, মান, মর্যাদা, খ্যাতি, প্রতিপত্তি ধ্বংস করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে, অপরদিকে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে। এমনকি বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত করবে। তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ কমবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি লোভে তাঁতি নষ্ট না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, অর্থাৎ লোভ সংবরণ করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। আর আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, মায়ের স্বাস্থ্যের অবনতি হবে, সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন, সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দেবে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মদ্য জুয়া পার্বণিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব রব করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনারা সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবেন, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি, সেই সঙ্গে উত্তরাধিকার প্রাপ্তির পথও সুগম করবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ করবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে, এমনকি মাথার মনি ভাববে, দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে, সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার অবশ্যই পূর্ণ করবে। তাছাড়া বিশেষ করে আপনাদের স্বাধীনতা শালীনতাপূর্ণ এক
একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, নতুন মুখের আগমন ঘটবে, যা আপনাদের মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করা ঠিক হবে না। জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিতে হবে, তাদের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে, যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। এমনকি নেশা, মদ্য, জুয়া, ঘুষ, উৎকোচ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মনে শান্তির বাড়ি বর্ষিত করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন। সেই সঙ্গে অবশ্য ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কেরিয়ারে ধস নামবে, কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হবে। এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে বিচ্ছেদের রূপ নেবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগের দিকে মন ধাবিত করবে, যা শ্রী ঘরে ঢোকাতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে, শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুরমার করে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে, বন্ধুত্বেও বিচ্ছেদ ঘটতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, এমনকি বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে এবং অবশেষে বদল করতে বাধ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতার বলে এগোতে হবে, গায়ের জোর খাটালে কোনো ক্রমেই চলবে না। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, প্রেমিক প্রেমিকার ভাঙা প্রেম জোড়া লাগবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যা আর্থিক সংকট কাটিয়ে দেবে। সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহ
তো থাকবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার দেবে, সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ 10 গুণ চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্ত করবে, এমনকি হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে, সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে, সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন, সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপ্লুতা বর্জন করুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এবং পুষিয়ে নেওয়ার সক্ষমতাও দেবে। তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, অপরদিকে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আলোর মুখ দর্শন করবে, সেই সঙ্গে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যেতে হবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে, ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন, নচেত সব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে, সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হতে হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, অযথা লোকে ভুল বুঝবে এবং সন্দেহের চোখে দেখবে, সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাওয়ায় মন বিষণ্ণ হয়ে পড়বে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে
আমার দেওয়া প্রেডিকশান 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।